ভাই নেড়াপোড়া করতে গেলে এত খাটনি হয়, আমি আগে জানতে পারলে নেড়াপোড়া করতামই না। ব্যাপারটা হচ্ছে সকাল সকাল কচির পায়ে দেখে একটা ফড়িং মরে পড়ে আছে, ওটা দেখে আমার মাথায় নেড়াপোড়া করার আইডিয়াটা এলো। যারা যেখানে যা বলে আমাদের এটা আয়লক্ষীর ঘর পোড়ানো বলে। আমি কচিকে বললাম সব ঠিক আছে, মালটা হবে কোথায়? কচি একটা জঙ্গলের ভিতর নিয়ে গিয়ে বললো এখানে হবে। নির্লজ্জের মতন একটা গামছা জাঙ্গিয়া পরে বেরিয়ে পড়লাম শুকনো খেজুর পাতা জোগাড় করার জন্য। ওমা, এই জঙ্গলে দেখি আবার একটা ফাঁসির দড়িও ঝুলছে। এই ভরা যৌবনকালে আমার আর কচির মরার ইচ্ছে ছিল না, তাই ওখান থেকে পালালাম। আজকের দিনে ইঁদুররাও মনে হয় আমার থেকে কম কষ্ট করে একটা কলা পাতা কাটার জন্য। আজকে সকাল থেকে দুপুর অবধি আমার আর কচির একটা কাজই ছিল, জঙ্গল থেকে পাতা জোগাড় করো আর এনে এক জায়গায় রাখো। দুপুর অবধি খেটে এত খিদে পেয়েছিল যে কচির কাছ থেকে কয়েকটা বিস্কুট ধার চাইলাম। বিস্কুট গুলো গুনে নিলাম যাতে পরে আবার দিয়ে দিতে পারি। আরে বড় ইউটিউবার বলে কথা, বাঁশ পুঁতে এমন খাঁচা টাইপের বানিয়েছি শুকনো পাতা ঢোকানোর জন্য। শুকনো পাতা ছাড়াও এতে বড় বড় বাঘ ভাল্লুকও আটকে রাখা যাবে। একটা জঙ্গলে গেছিলাম তাল পাতা চুরি করতে, যতটা না পাতা চুরি করেছি তার থেকে বেশি মশারা রক্ত চুরি করে নিয়েছে। ভাই খাটনি কাকে বলে আমি আর কচি আজকের বুঝতে পারলাম। এর ভিতরে শুকনো পাতা মাথা ভরে ঘরে আসার পর মনে হচ্ছিল নেড়াপোড়াতে আগুন দেওয়ার জন্য কেউ খাটে করে নিয়ে গেলেই ভালো হয়। সবাইকে শুভ দীপাবলি। আর কেউ কুকুর বিড়ালের গায়ে বোম মেরো না যেন, এবার পালাই নইলে পোঁদে আগুন লেগে যাবে। ঘরে আগুন দে, কালো ধান মাথায় উঠেছে।